নমস্কার। ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠ। ফেব্রুয়ারি মাস ভাষার মাস। আজকের প্রথম কবির নাম জয়দেব বসু। কবিতা বাসনা। খাওয়া হয়নি শালি ধানের চিড়ে, খাওয়া হয়নি সোনামুগের ডাল, দেখা হয়নি পুণ্যি পুকুর ব্রত, স্বপ্নে আমার বউ আসেনি কাল। ও জ্বর, তুমি এসো না এক্ষণে, ছোঁয়া হয়নি বাদার মুথা ঘাস, ভ্রমর কালো সোনাই দিঘির জল, ঘোরা হয়নি বনবিবির থান, মাজার জুড়ে চেরাগ ঝলমল। ও জ্বর, তুমি এসো না এক্ষুনি, আজও তোমায় দেখা হয়নি সুখী, ধরা হয়নি লতিয়ে ওঠা হাত, লেখা হয়নি কবিতা একটিও, সারা হয়নি আখেরি মোনাজাত। ও জ্বর, প্লিজ তুমি এসো না এক্ষুনি। পরের কবির নাম সৈয়দ শামসুল হক। পরাণের গহীন ভিতর, 4 নম্বর। আমি কার কাছে গিয়ে জিগামু সে দুঃখ দেয় কেন, কেন এত তপ্ত কথা কয়, কেন পাশ ফিরা শোয়, ঘরের বিছান নিয়া কেন অন্য ধান খ্যাত রয়ে, অথচ বিয়ার আগে আমি তার আছিলাম ধ্যান, আছিলাম ঘুমের ভিতরে তার যেন জলপিপি, বাঁশির লহরে ডোবা পরাণের ঘাসের ভিতরে, এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে, এখন সংসার ভরা ইঁদুরের বড় বড় ঢিপি। মানুষ এমন ভাবে বদলায়া যায়, কেন যায়, পূর্ণিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার, সাধের পিনিস কেন রংচটা রোদ্দুরে শুকায়, সিন্দুর মতির মেলা হয় কেন বিরান পাথার। মানুষ এমন তয়, একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর। পড়লাম সৈয়দ শামসুল হকের কবিতা পরাণের গহীন ভিতর, 4 নম্বর। পড়ব রণজিৎ দাসের একটি কবিতা। রণজিৎ দাসের কবিতা একটি দুঃখের কথা। একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে। শহরে চলন্ত ট্রেনে মন্দিরের পথে শোনা যায় সেই গান, ধুলোমাখা অন্ধ মায়াময়। যে কোনো গরিব দেশে ভিখারিরা সুগায়ক হয়। কোথা থেকে আসে সুর? ছেঁড়া ফ্রক পরা এক বেদনার পিছু পিছু কুকুর ছানার মতো কোথা থেকে আসে, খেলা করে কোলে ওঠে, শূন্যতা ও বাসি রুটি ভাগ করে খায়। তারপর একদিন রক্তচক্ষু সূর্যের জগতে কারা এসে বেদনাকে তুলে নিয়ে যায়। কুকুর ছানাটি শুধু শুয়ে থাকে বোবা চোখে প্রান্তরের সীমাহীন ঘাসে। একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে মিলায় আকাশে। দেবাশিস ভট্টাচার্যের কবিতা। আমার পিতামহ কবিতা লিখতেন।
আমার পিতামহ কবিতা লিখতেন। এক নির্জন নদীর ধারে ছিল তার পর্ণকুটির। চিরন্তন মহাভারতের অরণ্য প্রীতির ছায়া পড়ত সেই অন্নপূর্ণা গ্রামে, যেখানে সব কলরব মিলিয়ে আসত সন্ধ্যা হলেই। কঘর যজমান ছিল তাঁর, শুনেছি। রাত জেগে পালাগানও লিখতেন তিনি সমাদান জেলে। কুলুঙ্গির মধ্য থেকে একটি পাণ্ডুলিপি পেলাম ছিঁড়ে যাওয়া পঞ্জিকার ভেতর কিছু অস্পষ্ট হরফে। কবিতাটির পরবর্তী অংশ। প্রভাতে উঠিয়া দেখি পবিত্র হইয়া গেছো তুমি। ছাপোষাক কুলীন আমি বার্ধক্যের শেষ দিন গুনি। নিরলঙ্কার দেহ তব, অলঙ্কার দেখি আমি যৌবন সঞ্চারে। আমার মরণ হইলে পুনরায় সুখী হইও শাখা ও সিন্দুরে। এবঙ্গে জন্মিয়াছে দেব এক, নাম বিদ্যার সাগর। অকাল বৈধব্যের সেই কঠিন প্রহর। আমার পিতামহ কবিতা লিখতেন। পরের কবির নাম জয়া বসাক। এমনও কিছু কথা। নিঃশেষ বোধে মাছি এসে চমৎকার ঘটায়। সেই ঘটনা সম্বন্ধে বিস্তারিত পাঁজর খুলে পড়ে। জলের মাদুলি, সেই সন্ধ্যার মতো বিড়ালের প্রসব ব্যথা ঘিরে। আমি কেউ না, দ্বৈত কিংবা অপ্রতুল, এমন ধারাবাহিক তোমার গায়ের কাছের খয়েরি কার্পেট, বিভেদে বিভেদে স্তনের ফিনফিনে রহস্য। তুমি কিছু জানতে চেও না। পরের কবির নাম তমঘ্ন মুখোপাধ্যায়। কবিতার নাম নক্ষত্র। যে তার সহজ মুখে বলে গেছে ভালোবাসা থাক, তাকে নির্নিমেষ পেলে তবু কিছু বাকি থেকে যায়। বহুরূপী বেশে ঘন অপমান, ভাঙাচোরা বাটি, এগিয়ে ভিক্ষায় চায় নিচু মাথা দেহজ কুঠার। অথচ যা ফালা ফালা হয়ে গেছে, সে দেহ আড়াল করার চতুর খেলা খেলে ক্রমে টের পাওয়া গেল আদিম নক্ষত্র থেকে আলো আসে হয়তো এখনো। তবে তার মন ঠিকই নিভে গেছে অলক্ষ্যে একাকী। পরের কবির নাম অলি বিশ্বাস। বাবা। একটা সময় পরে বাবাদের চলে যেতে হয়, হয়তো প্রকাশ্যে নয়, লেখাজোকা আছে কোনোখানে, বিশ্বাস ও অবিশ্বাস দোলাচল এখানে ওখানে। এতটুকু জর্জারি, কেটে গেছে হাতের আগুলে। এসেছো তখনই ছুটে, রেখেছো যতনে তুলে তুলে। অথচ তোমাকে আমি ধরে দিই গনগনে আগুনের গ্রাসে। নিজেকে করব ক্ষমা, পোড়া ছাই পোড়া গন্ধ বাতাসে বাতাসে। এখন কার ফোনে ঘুম ভাঙে, কে আমায় ডেকে দেবে রোজ। তুমি নেই তুমি নেই, বলো মেনে নেওয়া এতটা সহজ? কবির নাম রেহান কৌশিক। শয্যা। এত বছর পরে এলে, এত বছর পর, এখন কি আর মিলবে অবসর? সেই যে তোমার শিমের মাচা ডুরে শাড়ি, দুখান পায়ে ঢেঁকির পারে লাফ, সবটুকু আজ ফিরছে জানো। আসছে ফিরে ভর দুপুরে একলা অকস্মাৎ। এত বছর পরে এলে, এত বছর পর, এখন কি আর ধসে যাওয়া প্রাচীন কাঠামোতে ছাইতে পারি আমন ধানের খড়? এখন শুধুই বেখেয়ালি পাখি,
কাতর আলোয় ঘুমের কথা ভাবে, ঠোঁটের যত চিহ্ন ছিল জমা সেসব ক্রমে ধুলোতে ছড়াবে। এলেই যখন এত বছর পর, এনেছ তো মুগ্ধ আগুন, মাটির কলস, সামান্য পাটকাঠি। বেশ, তাহলে দাঁড়াও খানিক মাটির উপর, তৈরি করি চিরঘুমের একাকী শয্যাটি। ফেব্রুয়ারি মাসের কবিতা পড়ছি আমরা। ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠ পর্বে এখনকার কবির নাম শুভদীপ মাইতি। নিঃসঙ্গতা। জানালা ভেজানো ছিল ঘরে, নিশ্ছিদ্র। সহজে আসে না কেউ, মুখোমুখি রক্ত মাংস ভ্রম। চাবুকের একান্ন পিঠে পিছুটান, কস্তুরী নাভি। অবশেষে শেকড়ে ফিরতে চেয়ে শোকগ্রস্ত উড়োঝুরনির। সন্ধ্যায় শাঁখ বাজলে গৃহস্থ উঠানে জরায়ু ঠেলে উঠে আসে অমল কান্তি শ্বাস। কবির নাম অঞ্জন বর্মন। অশ্রুদাগ ও রক্ত শিহরণ। এত ঘৃণা, কিসের এই খণ্ডিত নির্জনতা? গড়িয়ে পড়ছে এত ঈর্ষার রস ও ব্যজস্তুতি, অথচ মঞ্চে ছিল নিদাঘের বহুরূপী রং। অথচ বাতাসে ছিল সুগন্ধ আবির আবির। কেন যে সুর কাটে নান্দনিক বিস্তৃত হাসির? কবে সে চুলের গন্ধ, বাদামের খনিজ ফসল? অচানক হাওয়া এসে মুছে দেয় অমল আলোটি। এখন হাওয়ায় ছোঁয়ায় তীব্র ফলকের আলিঙ্গন। তুমি তো প্রতিষ্ঠা নিয়ে অকল্পনীয় ব্যথায় মরেছ। তুমি তো ছুঁড়ে ফেলতে চেয়েছ সব আমন্ত্রণ। অথচ আহ্নিক গতি ধরে ফেলছে সব অসুস্থতা। আস্তিনে জমে ওঠে অশ্রুদাগ ও রক্ত শিহরণ। অঞ্জন বর্মনের কবিতা অশ্রুদাগ ও রক্ত শিহরণ। কবিতাটি আর একবার পড়ি। এত ঘৃণা, কিসের এই খণ্ডিত নির্জনতা? গড়িয়ে পড়ছে এত ঈর্ষার রস ও ব্যজস্তুতি, অথচ মঞ্চে ছিল নিদাঘের বহুরূপী রং। অথচ বাতাসে ছিল সুগন্ধ আবির আবির। কেন যে সুর কাটে নান্দনিক বিস্তৃত হাসির? কবে সে চুলের গন্ধ, বাদামের খনিজ ফসল? অচানক হাওয়া এসে মুছে দেয় অমল আলোটি। এখন হাওয়ার ছোঁয়ায় তীব্র ফলকের আলিঙ্গন। তুমি তো প্রতিষ্ঠা নিয়ে অকল্পনীয় ব্যথায় মরেছ। তুমি তো ছুঁড়ে ফেলতে চেয়েছ সব আমন্ত্রণ। অথচ আহ্নিক গতি ধরে ফেলেছে সব অসুস্থতা। আস্তিনে জমে ওঠে অশ্রুদাগ ও রক্ত শিহরণ। পরের কবির নাম খুকু ভূঁইয়া। যখন রাত জমে যায়। বেশি কথা বলতে ইচ্ছে করে না। মাঝে মাঝে এমন হয় চুপ থাকি। শ্যাওলার ভেতর যেমন জল, জলের নিচে পাঁক, নিবিড় নৈঃশব্দ নিয়ে একা। আমাকেও একটু একা হতে দাও। এত মানুষ, এত হুল্লোড় চিৎকার, ভুলে যাই প্রিয় পাখির কথা, বৃক্ষের কথা। প্রিয় ফুলটিও কখন ঝরে গেছে অনাদরে, তার ইচ্ছের কথা শোনা হলো না।
সবাই কত অদ্ভুত, প্রহরে প্রহরে বদলে যাওয়ার বেদনা বা আনন্দে ভাগ করে দেয় চাঁদ, ভাগ করে দেয় রোদ ছায়া, একার ভেতর বৈশাখ জমিয়ে শুধু ঝড়ের প্রতীক্ষা। নাবালিকা চোখ থেকে অশ্রুক্ষরণ হলে, হে পৃথিবী কোথায় রাখবে প্রিয় পুরুষের কাঁধ? সত্যি কি এবার সূর্যাস্তে অবগাহন করে ফিরছি সুনেত্রা, নাকি ভোরের কাছে? তাই এত অন্ধকার বারবার হাত কাপড়ের মতো জড়িয়ে ধরছে। ফেব্রুয়ারি মাস, ভাষার মাস। এখনকার কবির নাম পিয়াস রশিদ। ঠোঁটে ফাটল নিয়ে। ঠোঁটে এত ফাটল নিয়ে কিভাবে বেঁচে আছো তুমি? আমি খুব ভয়ে কুঁকড়ে যাই। আমি কি তোমার ঠোঁটের অসহায় ফাটলে ঢুকে যাচ্ছি, মিশে যাচ্ছি ধুধু মাঠের মরীচিকায়? আমার ভেতর কি যেন হয়, মনে হয় আমি মৃত্যুর দিকে। ঠোঁটে এত ফাটল নিয়ে কিভাবে বেঁচে আছো তুমি? তোমার ঠোঁটের ফাটল জুড়ে শত শতাব্দীর প্রাচীন হাহাকার। পৃথিবীর কোন নৃতত্ত্ববিদের চোখে পড়েনি, আবিষ্কৃত হয়নি ওই ঠোঁটের অসহায়ত্ব। তোমার ঠোঁটের ফাটল জুড়ে শত শতাব্দীর প্রাচীন হাহাকার। পৃথিবীর কোনো নৃতত্ত্ববিদের চোখে পড়েনি, আবিষ্কৃত হয়নি ওই ঠোঁটের অসহায়ত্ব। আমি সেই কবি যার সূক্ষ্ম পর্যবেক্ষণে ধরা পড়েছে তোমার রুক্ষ শুষ্ক ঠোঁটের ফাটল ও অনাবিষ্কৃত হাহাকার। আমি পৃথিবীর সেই কবি যে তোমার ঠোঁটের অসহায় ফাটলে লজ্জাবনত ও আত্মধিক্কারে গর্জে উঠেছি। জবাবদিহি চেয়েছি ঠোঁটে এত ফাটল নিয়ে কিভাবে বেঁচে আছো তুমি? আজকের কবিতা পাঠের পর্বের শেষ কবির নাম গোলাম রসুল। কবিতার নাম চাঁদের অসুখ। রুক্ষ বৃষ্টির স্টেশন, পলাতক মেঘ। অনেকদিন আমি মেঘ দেখিনি। 21 শতক এবং চাঁদের অসুখ। ছেঁড়া ঠিকানা হাতে নৌকার পাল ধরে ভিড়ের মধ্যে একটা ম্যানহোল আমার বন্ধু। আমি শুকনো আকাশের দাঁড় টানছি। আগামীকাল রবিবার। ঘড়ির টিকটিক শব্দ আমাকে ছ্যাঁদা করছে। আমি একটি গর্ত, আমার রক্তে রাজহাঁস ভাসছে। ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠ পর্বে আমরা আজকে বেশ কয়েকজন কবির কবিতা পড়লাম। কয়েকজন বিগত সময়ের কবি, অধিকাংশই এই সময়ের টাটকা তরতাজা যুবক যুবতী। তারা লেখার মধ্যে রয়েছেন। কেউ বিশেষত রণজিৎ দাস, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কবিতার জন্যই ডিলিট পেতে চলেছেন, সেটি আমাদের বিস্মিত করে, গর্বিত করে। পড়েছি কবি জয়দেব বসুর কবিতা, আরও কিছু বন্ধু বান্ধব, কিছু অপরিচিত যুবক যুবতীর কবিতা পড়েছি, যাদের আমি চিনি না জানি না তারা আদৌ যুবক যুবতী নাকি তারা সিনিয়র, সেসব কোনো খবরই রাখি না। তাদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো যোগাযোগ নেই। তাদের অনেকের কবিতা হয়তো আমি আর এর আগেও তেমন পড়িনি। এইরকম সব মিলিয়ে মিশিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে
ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠ পর্ব পালন করলাম। আসবো পরবর্তী কোনো ভিডিওয়ে আরও অনেক কবির কবিতা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।